আমি তাহলে কথা বলে দেখতে পারি, কারণ কাশেম চেয়ারম্যানের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। বলো কি যোগ্য ভাই, তাহলে তুমি এই কাজ করো। তুমি যদি বলছো সুন্দরী, তাহলে 3 তারিখ পাকা করো। ঠিক আছে, তাহলে চল। মা দেখো কাকে নিয়ে এসেছি। এটা তোমার বৌমা। বলিস কি রে রনি, বৌমার মুখখানা তো চাঁদের মতো সুন্দর। ঠিক আছে, গড়ি নিয়ে আয়। শুনেছ বউ, আমার বাবা নেই, এটা আমার মা। দেখে রাখো, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ যেন আমার কানে না আসে। কথাটা ভালো করে মনে রেখো। ঠিক আছে স্বামী, তোমার চিন্তা করতে লাগবে না। তোমার মা মানে আমার মা। দেখো তুমি, তোমার মাকে আমি অনেক আদর করব। কাছে বউ, তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম। এবার তাহলে আমি কাজে চললাম। যাও সাধু যাও, বুঝবে কত দানে কত চাল। বৌমা কই গেলে? রান্নাটা বসিয়ে দাও। চুপ কর বুড়ি, আমি এখানে রান্না করতে এসেছি। বাসায় কোন চাকর বাকর নেই। আমার বাড়িতে আমি 1 গ্লাস জল ভরে খাই না। তুই আমাকে রান্না করতে বলেছিস? আমি হলাম কাশেম চেয়ারম্যানের মেয়ে, আমার নাম হলো সুন্দরী। আমার ছেলের কপালটা পুড়ে গেল, করে কোন ডাইনি বউ এসলো। আমি যদি আমার ছেলেকে বিয়ে করতে না বলতাম, তাহলে এটা হতো না। সব আমার দোষ। এই বুড়ি শোন, তুই যদি এই কথা তোর ছেলেকে বলে দিস, তাহলে আমি তোকে ভাতের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলবো। ঠিক আছে বৌমা, এটা আমার কপালে ছিল, আমি বলবো না। মিসকা ভাই, শুনলাম রনি নাকি কাশেম চেয়ারম্যানের মেয়েকে বিয়ে করে আনছে। ওরে লালু, তোর কি তুই শুনেছিস? বিয়ে তো করে আনছে ঠিকই, কিন্তু সংসার করে খেতে পারবে না। কেন মিসকা ভাই, এই কথা বলো কেন? কারণ কি? কারণ শুনতে চাস? তাহলে শোন, রনি যাকে বিয়ে করে আনছে তার নাম হলো সুন্দরী। যে উত্তরপাড়া কাশেম চেয়ারম্যানের মেয়ে, যে একটা জল ঢেলে খায় না, আর এসেছে রনির বাড়ি মাসি পড়ে আর মরে। তাহলে তুই বল লালু, সংসার কিভাবে হবে? মিসকা ভাই, তুই ঠিকই কইছাও।